বর্ষামুখর শহর কলকাতা। গেছিলাম আনন্দপুরের দিকে একটি কাজে। হঠাৎ বর্ষামুখর দিনটাতে দাঁড়ালাম একটি খালের ধারে, অসম্ভব সুন্দর। তার সামনে একটু যেতেই দেখলাম এক শিব মন্দির। গিয়ে জানতে পারলাম এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে থাকে এবং সেই সম্বন্ধেই আপনাদের জানানোর জন্য ভিডিওটি করা। মন্দিরটি মাত্র 4 বছর হয়েছে, তার মধ্যেই কিন্তু মন্দিরের ভেতরের যে কাজ তা কিন্তু অতুলনীয়। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সবেমাত্র 4 বছর বয়স হয়েছে এমন এক মন্দির, যে মন্দিরে কিন্তু এসে কিন্তু আপনারা সমস্ত দেবদেবীরই কিন্তু পূজা দিতে পারেন। অবনেশ্বর দেবালয় মন্দির, এই মন্দিরে কিন্তু এসে আপনারা সমস্ত দেবদেবীর কিন্তু পূজা দিতে পারেন এবং এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন কোন কোন পূজা এখানে এসে দিতে পারবেন সমস্তটাই কিন্তু ডিটেলসে কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন শিব পরিবার, যেখানে রয়েছে একটি খুব সুন্দর শিবলিঙ্গ, সঙ্গে নন্দী মহারাজ, এবং তার সঙ্গেই দেখতে পেয়ে যাবেন শিবের পুরো পরিবারের খুব সুন্দর বিগ্রহ এখানে রয়েছে, যার মধ্যে গণেশ, কার্তিক, লক্ষ্মী ঠাকুর দেখতে পাবেন। সামনের দিকে একটু এগুলোই দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি যুগল বিগ্রহ, এবং তার পাশেই রয়েছে রানী সাথী মাতার খুব সুন্দর একটি বিগ্রহ। সাধারণত সাউথের মন্দির ছাড়া বালাজির মন্দির তেমন দেখা যায় না, কিন্তু এই মন্দিরে বালাজিরও অপূর্ব সুন্দর একটি বিগ্রহ আমরা দেখতে পেলাম, যা সত্যি অদ্ভুত এবং অতুলনীয়। এখন দেখতে পাচ্ছেন বালাজির খুব সুন্দর বিগ্রহটি। পাশেই দেখতে পেয়ে যাবেন রাম পরিবার, যেখানে রাম, লক্ষ্মণ এবং সীতামাতা রয়েছে। পাশেই হনুমানজির ছোট্ট একটি বিগ্রহ দেখা যায় এবং তার পাশেই বিরাজমান মহাকালীর একটি খুব সুন্দর বিগ্রহ। এই মন্দিরে সমস্ত রকমেরই দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন এবং তা প্রতিদিনই নিয়ম মেনে পূজা করা হয়। পাশে রয়েছে শীতলা মায়ের খুব সুন্দর একটি বিগ্রহ। কমলা কামিনী অর্থাৎ মা লক্ষ্মীর খুব সুন্দর একটি বিগ্রহ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, সঙ্গে অন্যান্য দেবদেবী তো রয়েছে। এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এবং বন্ধুরা এই মন্দিরে কখন খোলা থাকে এবং এই মন্দিরে কখন কি পূজা হয়, চলুন এখানকার আমরা পুরোহিত মহাশয়ের কাছ থেকে আমরা একটুখানি ডিটেলসে জেনে নিই। প্রবেশ করেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন শিব পরিবার, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভগবান কার্তিক, গণেশজি এবং মাতা লক্ষ্মী কিন্তু রয়েছে এবং ভগবান শিবের সঙ্গে রয়েছে নন্দী মহারাজ। जो कितना साल पुराना हो बता सकते हैं? 4था साल चल रहा है। 4 साल का पुराना मंदिर। हाँ, अच्छा, मैं नाम क्या है? अरुणेश्वर देवालय। यदि सुबह 6 बजे से दोपहर 12:30 बजे तक और शाम 4:30 बजे से रात 9 बजे तक। मंगलवार को और भी आगे टाइम 10 बजता है, 10:30 भी बज सकता है। यहाँ पे कौन कौन भगवान का पूजा होता है? यहाँ सभी भगवान है। राम परिवार है, शिव परिवार है, राधा कृष्ण है, शीतला मंदिर, शीतला माँ है और काली माँ भी है, और आपको लक्ष्मी माता है, तिरुपति बालाजी महाराज है, दुर्गा जी हैं, हनुमान जी हैं। यहाँ समस्त देवताएं हैं। अच्छा अच्छा, कब रानी सती है, रानी सती माता भी है। अच्छा, रानी सती माता भी। हाँ, अच्छा, कब का बड़ा बड़ा पूजा त्योहार होता है यहाँ पे? शिवरात्रि में होता है,
जन्माष्टमी होता है, हनुमान जयंती में बड़ा पूजा होता है, रामनवमी में भी होता है, शीतला पूजा में भी होता है। सभी भगवान का जब ऑक्शन आता है तो होते ही रहता है। আচ্ছা ভগবান যদি কোনো কাজে কোনো সময় যদি আনন্দপুরের দিকে আসেন, মনে হলে এসে ঘুরে যেতেই পারেন এই মন্দিরটিতে। আনন্দপুর জগন্নাথ মন্দির, এই আনন্দপুর জগন্নাথ মন্দির থেকে ঠিক 2 মিনিট আসতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য। আনন্দপুর জগন্নাথ মন্দির থেকে ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যে দেখবেন আরবানা বিল্ডিং। আরবানা বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে এই শিব মন্দিরটি। আপনারা দেখতেই পাচ্ছেন আনন্দপুর আরবানা বিল্ডিং। এই আনন্দপুর আরবানা বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই কিন্তু দেখতে পেয়ে যাবেন শ্রী অর্বণেশ্বর দেবালয় শিব মন্দির। এবং মন্দিরটি ছোট হলেও বেশ সুন্দর মন্দির এবং সমস্ত দেবদেবী কিন্তু একত্রিত পূজিত হয়ে থাকে। সেই জন্যই কিন্তু ভিডিওটি করা। ধন্যবাদ।